বারবার করে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, ও আমার বান্দা বান্দি, যদি তুমি আমার হেদায়েতের পথ পাইতে চাও, যদি তুমি সালেহাদের পথ পাইতে চাও, যদি জান্নাতের পথ যদি পাইতে চাও, তাহলে তুমি সালেহা নেককারদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের বারবার জায়গায় বলেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ও বান্দা তুমি কি কোরআন বোঝো না? ও বান্দা তুমি কি কোরআন শোনো না? ও বান্দা তুমি কি কোরআন বুঝতে চাও না? তুমি কি কোরআন একটু গৌর ফিকির করো না? তুমি যদি একটু কোরআন গৌর ফিকির করো, তাহলে তুমি আজ হেদায়েত পেয়ে যেতে পারো, আজ তুমি ঈমান পেতে পারো, আজ তুমি ঈমানের পথটাকে শুদ্ধ করতে পারো, আজ তুমি ঈমানদারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারো। তোমাকে একটু ভাবা লাগবে। আর এই ভাবা পূর্ণতায় রাসূলুল্লাহ বলেছেন, আমার কোন উম্মত, আমার কোন উম্মতি যদি একটুখানি ভাবতে পারে, 24টা মিনিটের ভিতরে মাত্র 20টা মিনিট, 20 মিনিট যদি ভাবতে পারে, আল্লাহ তাআলা তার ওই ভাবনা পূর্ণর কারণে, বিবেকবানের কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে 100 শহীদের দরজা তার নামে আমানে দেবে। আল্লাহ শুধু ভাবনার কথা বলে, সোহবাতটাকে পরিবর্তন করার কথা বলছে। আজ একজন নামাজির সোহবাতে হাজার বদমাইশি যদি কেউ থাকে, কসম খোদা আজ না হয় কাল সেই নামাজি হতে বাধ্য। এই মহল্লার অনেক যুবক ছেলে নামাজি আছে, আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। ও যুবক, তুমি জানো তোমার কত দাম? ও যুবক, তুমি জানো না তোমার কতটা দাম? আল্লাহ তাআলা বারবার বারবার ঘোষণা করেছে, যুবক তুমি যদি তোমার জ্ঞান সামলানোর পর থেকে নিয়ে 40 বছরের ভিতরে যদি একবার সুবহানাল্লাহ বলো, ওই একবার সুবহানাল্লাহ আমার কাছে 40 বছরের পরে সারা রাত্র জাগ্রত অবস্থায় যদি সুবহানাল্লাহ বলে, 40 বছরের পরে যদি সুবহানাল্লাহ সারা রাত্র বলে, যুবক অবস্থায় 40 বছরের ভিতরে একবার সুবহানাল্লাহ বলা 40 বছরের পরের সারা রাত্র সুবহানাল্লাহ বলার থেকে দামি। ও যুবক, তুমি জানো না তোমার দাম কত? সেজন্য তুমি তোমাকে আনাচে কানাচে ফেলে ক্ষয় করে দিচ্ছ। তুমি যদি জানতে আমি সোনা, তাহলে কোনোদিন তুমি ওটাকে ঝাড়ুর জায়গায় রাখতে না, ডাস্টবিনে রাখতে না। সোনাকে যেমন প্রথমত বাক্স, তার ভিতরে আর একটা বাক্স, তার ভিতরে আর একটা বাক্স, তার উপরে তালা, তার উপরে আর একটা তালা, তার উপরে আর একটা তালা মেরে রেখে দেওয়া হয়। ও যুবক, তুমি যদি একটুখানি জানতা তোমার কতটা দাম, তাহলে তুমি তোমাকে মূল্যায়ন করতে শিখতা। তুমি তোমার দাম জানো না বলে তুমি মূল্যায়ন করছো না। আল্লাহ তাআলা বলেছে, কোন যুবক যদি আমার ভয়তে লজ্জিত হয়ে যায়, কোন যুবক যদি আমার ভয়তে লজ্জাবতীর মতন হয়ে যায়, গুনাহ দেখলে শুকিয়ে যায়, গুনাহ দেখলে ভয় পায়, গুনার কাজ দেখলে শুকিয়ে যায়, ওই যুবকের জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াটাকে অব্যাহত রেখো। ও যুবক, আর কবে বুঝবো বাবা? যুবকের জন্য আল্লাহ এই দুনিয়াটাকে সঠিক নিয়ন্ত্রণ রেখে দেবে। যুবক, তুমি যদি পরিবর্তন হতে চাও, তাহলে সোহবাতটাকে পাল্টে নাও বাবা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যতগুলো সাহাবা হয়েছিল, যে বা যাহারা ইসলাম কবুল করেছিল, কোনো না কোনো প্রশ্নের সম্মুখীন রাসূলকে হতে হয়েছিল। কোনো না কোনো অ্যাঙ্গেলে কিছু না কিছু জিজ্ঞাসাবাদ করেছে। কেন পড়বো, কি জন্য পড়বো, পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, কোনো না কোনো ইশকাল, কোনো না কোনো কোশ্চেন রাসূলুল্লাহকে করেছেন।
রাসূলুল্লাহকে দেখেছেন, ভেবেছেন, চিন্তা ভাবনা করেছে, তারপরে ঈমান আনয়ন করেছে। ও প্রিয় ভাইরা আমার, শত শত হাজার হাজার লাখ লাখ মুসলমান হয়েছিল রাসূলের হাতে, কিন্তু একজন এমন একটা ব্যক্তি ছিল যিনি রাসূলুল্লাহ যখনই বলেছে ঈমানের কথা, যখনই বলেছে ইসলামের কথা, এক ওয়াহদানিয়াতের কথা যখনই বলেছে, বুত পূজার ইবাদত যত ছাড়িয়ে দিতে বলেছে, এক ওয়াহদানিয়াতের এক লা শারীক আল্লাহর ইবাদত করার কথা বলেছে, কোনো দ্বিধা করেনি, কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। ও প্রিয় ভাইরা আমার, সম্মুখীন তো দূরের কথা, একবারও ভাবিনি, পিছন ভাবে সময়ও নেইনি। রাসূল যেই না বলেছে ইসলামের কথা, রাসূল যেই না বলেছে ওয়াহদানিয়াতের কথা, রাসূল যেই না বলেছে দেবদেবীকে ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করে নাও, ওই এক আল্লাহই আছে দুনিয়াতে, ইহকালে পরকালে। মিন হাবলিল ওয়ারিদ, তোমার কাঁধ থেকে কাঁধের কাছে আছে, তুমি অতল সাগরের তলায় থাকবে সেখানেও আছে, লেপের ভিতরে থাকবে সেখানে আছে, আসমানের উপরে উঠে জ্বালিও সেখানে আছে, সর্বত্র সেখানে বিরাজমান, তুমি যেখানে আছো সেখানেই আছে। ওই আল্লাহর একমাত্র ইবাদত করো, ওই আল্লাহকে লা শারীক বলে মেনে নাও। এই হাজার হাজার কোটি 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 দেবদেবীর কথা ছেড়ে দাও, এক আল্লাহর কথা মেনে নাও। রাসূলুল্লাহর বলতে দেরি, কসিমুল্লাহর বলতে দেরি, ওই ব্যক্তির কলেমা পড়তে দেরি নাই, ওই ব্যক্তির ওয়াহদানিয়াত কবুল করতে দেরি নাই। যখনই বলেছে রাসূলুল্লাহ তুমি এক আল্লাহকে মেনে নাও, কোনো কথা নয়, কোনো ভাবনা পূর্ণ নয়, সঙ্গে সঙ্গে বলে নিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন সেই ব্যক্তি কে? বলতে পারবো সেই ব্যক্তি কে? সেই ব্যক্তি অন্য কেহ নয়, সেই ব্যক্তি হলো প্রধানত খলিফা, চার খলিফার এক খলিফা, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ও প্রিয় ভাইরা আমার, কথাটা শুনলাম এ পর্যন্ত বুঝে আসলো রাসূলুল্লাহর ঈমানের দাওয়াত যাকে জিগেছে, যাকে দিয়েছে, যে বা যাহারা কবুল করেছে, কোনো না কোনো প্রশ্ন করেছিল, কোনো না কোনো সওয়াল করেছিল, কোনো না কোনো অ্যাঙ্গেলে জিজ্ঞাসা করেছিল, কিন্তু একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে কোনো প্রশ্ন করেনি। কেন? একবার কি আবেগ দিয়ে ভেবেছি না বিবেক দিয়ে ভেবেছি? একবারও বিবেক দিয়ে ভাবি নাই, কথাটা শুনে শুধু ছেড়ে গিয়েছি, সুবহানাল্লাহর নারা দিয়েছি, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়েছি, কথাটা শুনতে বড় ভালো লাগলো, কিন্তু একবারও ভাবলাম না। আমি বন্ধু তোমাদেরকে একটু ভাবনা চিন্তা দেওয়ার কথা বলছি, একটু ভাবনার কথা বলছি। রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে পুনরায় কোনো উত্তর করলেন না কেন? কোনো জিজ্ঞাসাবাদ করলেন না কেন? কিসের জন্য তিনি জিজ্ঞাসা করেননি? সঙ্গে 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 বিনা দ্বিধায় রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিয়েছিল। অপ্রিয় ভাইরা আমার, অন্য কোনো কাজ ছিল না, অন্য কোনো তথ্য ছিল না, অন্য কোনো কারণ ছিল না। একমাত্র কারণ হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে মুহাদ্দিসিনে কিরাম রাহমাতুল্লাহ আলাইহি যেটা উল্লেখ করেছেন, ওটা হলো রাসূলুল্লাহর প্যান পরা থেকে নিয়ে আর বাল্য বয়স অবধি, বাল্য বয়স থেকে নবুয়াত পাওয়া অবধি যিনি সাথী হিসেবে খাওয়া দাওয়ায় ওঠা বসায় চলাফেরায় সাথী হিসেবে যিনি ছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি ছিলেন আবু বকর। এটা সোবাত, সংস্পর্শ। এই সংস্পর্শ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে কারেন্টের মতন কবুল হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বলেছে তো কবুল। জানেন ঈমানদার হতে গেলে কি করা লাগে?
জানি না আমরা ঈমান এনেছি, আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান ইউं ही मिल गया है। বাপ ছিল তো আমি, আপনি কি বলতে যাচ্ছেন? নারায়ণ যিনি এখন তবলা বাজাচ্ছে ঢাংডুং ঢাংডুং করে, ও কি মুসলমান ছিল না? লক্ষ্মীকান্ত মুসলমান ছিল না? কি বুঝছেন? পৃথিবীর যারা খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যে বা যাহারা হোক, সকলেই মুসলমান ছিল। জোরে বলো, কথা কয় না। আর শুনছেন? ও প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ পাক জবানে ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন আলাল ফিতরাতিল ইসলাম। রাসূলুল্লাহ পাক জবানে জানিয়েছেন, পৃথিবীর বুকে যে বা যাহারা জন্মগ্রহণ করেছে, করছে, করবে, সে যখন জন্মগ্রহণ করে সে মুসলমানের ফিতরাতে জন্মগ্রহণ করে। বাপ যদি ধর্ম পাল্টে নেয়, মা যদি ধর্ম পাল্টে নেয়, বাপ যদি ঈসাই হয়, মা যদি খ্রিস্টান হয়, বাপ যদি নাসারা হয়, বাপ যদি বৌদ্ধ হয়, ধর্ম যখন পাল্টে গিয়েছে, বাপের কারণে সে ও বৌদ্ধ হয়ে গিয়েছে, মায়ের কারণে ঈসাই অর্জন করে নিয়েছে, বাপের কারণে সে বৌদ্ধ ধর্ম অর্জন করেছে, মায়ের জন্য সে হিন্দু ধর্ম অর্জন করেছে। কিন্তু যখন জন্ম নিয়েছে, প্রত্যেকেই জন্ম নেয় কিসের উপরে? মুসলমান হয়ে জন্ম নিয়েছে। তথাপিও আমি ও আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি। মুসলমান হবার জন্য যে ঈমান আনায়ন করতে হয়, ওই ঈমান আমাকে আনতে হয়নি, ওই ঈমান অলরেডি বাপের জন্য আমারও এসে গিয়েছে। যার কারণে এত চুলকোনা। বুঝে আসেনি আবার ভাই? ওই জন্যই তো এত চুলকুনি। আমাদের যদি ঈমান আনতে হতো তাহলে আমাদের এত চুলকুনি হতো না। ইমাম সাহেব আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে আর কান খোঁজাটা দিয়ে ঘরে টাসের দোকানে যাচ্ছে। এই চুলকুনি একমাত্র এর জন্য। এই চুলকুনি কিসের জন্য? ঈমান আনিনি তাই। ঈমান তো পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঈমান জানা আর ঈমান মানা দুটো কি এক মনে করছেন? আমরা 90% ঈমানদার মুসলমান। আমরা ঈমান জানি কিন্তু মানি না। ঈমান জানি কিন্তু মানি না। প্রিয় ভাইরা আমার, বড় আফসোস লাগে যে আমরা একটু ভাবি না। প্রিয় ভাইরা আমার, ও আমার যুবকেরা, ও আমার যুবতীরা, ও আমার মায়ে মুরব্বীরা, ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে একটা শ্রেষ্ঠ মেসেজ দিতে চাই। যদি আমার আপনার ঈমানটাকে পূর্ণতা করা লাগে, আমারও আপনার ঈমানটাকে যদি পরিপূর্ণতা করা লাগে, ঈমান যদি আমার আপনার আনা লাগে, ঈমান যদি আমার ভিতরে আনা লাগে, আনা ঈমানটাকে যদি আনা লাগে, যেমন ঈমান এনেছিল সাহাবারা, যেমন ঈমান এনেছিল তাবেঈনরা, যেমন ঈমান এনেছিল আইম্মায়ে মুজতাহিদিনরা, যেমন ঈমান এনেছে যত উলামায়ে কেরামগণ, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছে। উলামাদের জন্য ঈমান আনায়নে আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছে। একশাল উলামা, যারা আমি আল্লাহকে ভয় করে, তারা হলো উলামার দল, তারা হলো আলেমের দল। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী ভাইরা, আপনি যে ঈমান এনেছেন, কোরআন ও হাদিসে আপনার সার্টিফিকেট কই? সাহাবাদের সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গিয়েছি। সলফে সালেহিন শাহাদাতের বরণ যারা করেছে, তাদের জন্য সার্টিফিকেট দিয়েছে উলাইকা আনআমাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদের প্রতিও রাজি হয়ে গিয়েছি, তাদের জন্য আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছি। উলামাদের খাতিরেও আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর বুকেতে যারা যেবা যাহারা আছে, তন্মধ্যে আমাকে যারা সবথেকে ভয় করে, তারা হলো আলেম শ্রেণী।
ও প্রিয় ভাইরা আমার, ঠান্ডা মাথায় একটু বিবেক দিয়ে ভাবার কথা বলি, একটু ভেবে যাই আপনার জন্য যারা সাধারণ মানুষ হিসেবে ঈমানদার দাবি করে থাকি, আমরা ঈমান এনেছি এটা কখন আমরা মানব? ঈমানদার হতে গেলে আমার কি করণীয়? ঈমান আনার জন্য কলেমাওয়ালা হবার জন্য, আমাকে হেদায়েতের উপরে থাকার জন্য, আমাকে সত্যবাদী হবার জন্য আমার কি করণীয় আছে? সত্যবাদীর জন্য যে করণীয় গুলো আছে, সত্যিকারের যদি আমি করণীয় গুলো করে থাকি, ঈমানদার হবার জন্য যে করণীয় গুলো আছে, মুমিন হবার জন্য যে করণীয় গুলো আছে, ইসলাম ধর্ম মেনে নিয়ে মুসলমান হবার জন্য যে করণীয়, ওই করণীয় গুলো যদি আমি আপনি মেনে থাকি, অবশ্যই অবশ্যই আমার ঈমানটা, আমার ইসলাম আনাটা, আমার মুমিন হবাটা, আমার ঈমানদার হবাটা সাকসেসফুল হিসেবে কবুল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এর থেকে নিয়ে দ্বিতীয় সাবাতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। ও ঈমানদার, তোমার এই শর্তাবলী সাপেক্ষে তুমি যদি ঈমানটা আনো, তুমি যদি ঈমানটা আনতে পারো, তুমি যদি মুসলমান হতে পারো, এই শর্তের সাপেক্ষে যদি হতে পারো, তবেই হবে তুমি সাকসেসফুল, তবেই হবে তুমি কামিয়াবি, তবেই হবে তুমি জান্নাতি। আর আমি সোজাসুজি তোমার নাম লিখে দেবো, জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। শর্ত হলো তিনটে। কয়টা? তিনটে। আসি, আমি যে মুসলমান হয়েছি, আমার ঈমানটা তিন শর্তে আছে কিনা? আসি, আমি যে মুমিন হয়েছি, এই মুমিন হবাটা তিন শর্তে আছে কিনা? না শুধু দাবি করেই চলেছি? হ্যাঁ না প্রিয় ভাইরা আমার, এই তিন শর্তে বোঝার আগে আমি একটা উপমা দিয়ে চলে আসব। যার কথা বলেছিলাম, যে কোনো বাদ বিচার না করে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তার নাম কি ছিল? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপের নাম আবু কুহাফা, বাপের নাম আবু কুহাফা, মায়ের নাম উম্মে খায়র। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম কবুল করেছিলেন, দিন 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 মুসলমানের একটা দুটো করে ইসলামে দীক্ষা নেওয়া শুরু হয়েছে, ঈমান আনা শুরু হয়েছে, ঈমানের পর্যবেক্ষণ শুরু হয়েছে, ঈমানের রমরমাহাট শুরু হয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত সাহাবা বসে আছেন। সাহাবারা মিলে একটা যুক্তি করেছে, আবু বকর চলো না হুজুরের কাছে গিয়ে আমরা সকলে মিলে একটা আবেদন করি। কি আবেদন করবা? বলে চলো না আমরা সকলে মিলে আর কতদিন এইভাবে ইসলামটাকে লুকিয়ে 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 আদায় করব। ইসলাম যদি সত্যই হয়ে থাকে, ইসলাম ধর্ম যদি একই দেখানিষ্ঠ হয়ে থাকে, ইসলাম ধর্ম যদি সত্যর উপরে থেকে থাকে, তাহলে কেন আর লুকিয়ে থাকবো? তখন মুসলমান ছিল 39 মুসলমান। সকল সাহাবারা মিলে আবু বকরের কাছে আলোচনা করেছেন। আবু বকর বলল, তোমরা এসব কথা বলো না, হুজুরের কাছে এসব কথা বলা যাবে না। হুজুর যতক্ষণ যাবত আমাদের আদেশ না করবে প্রকাশিতভাবে ঈমানের এলান করার জন্য, ইসলামের ঘোষণা করার জন্য, আমরা ততক্ষণ যাবত ঘোষণা এলান করতে পারবো না। সকলে মিলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জবরদস্তি ধরলেন। যদি ইসলাম সত্য হয়ে থাকে, যদি ইসলামই যদি একানিষ্ঠ হয়ে থাকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যদি ধর্ম হিসাবে ইসলামই থেকে থাকে, আর কোন ধর্ম যদি না থাকে, এই ইসলামটাকে আমরা কেন গোপন ভাবে রাখবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার মাধ্যমে একটু ভাবলেন, ভাবে চিন্তায় বললেন, আচ্ছা ঠিক আছে, রাসূলের কাছে আবেদন তো করা যাক।
আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেখছে না, দেখে না, শুনছে না, শোনে না, এর রহস্য জানে না, জানে না। এগুলো করাচ্ছে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলো না, আর একটু জোরে বলো না, একটু হেলে চেলে বলো না, তো মশা লাগবে। একটু হেলে চেলে বললে আর মশা লাগবে না। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এদিকে আমার ছোট্ট অল্প টাইম সময় শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি যে কথাগুলো বলে এসেছি সেই কথাগুলো যেন ভুলবেন না। যে কথাগুলো সোহবাত, সোহবাত, যদি আমার আপনার সোহবাত, ওটা সংস্পর্শ, আমাদের ওঠা বসা চলাফেরা, এগুলো যদি আমাদের শুদ্ধ হয়ে যায়, আপনি কিছু না জানলেও, ঈমান সম্পর্কে না জানলেও, কোনো সম্পর্কে না জানলেও আপনি একদিন হেদায়েত পাবেন। এটা ওয়াদা কার? আল্লাহর। চ্যালেঞ্জ কার? রাসূলুল্লাহর। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবারা সকলে মিলে, রাসূল সাহাবারা সকলে মিলে আবু বকর প্রথম খলিফার কাছে গিয়ে বললেন, আবু বকর শোনো, যদি সত্যই ধর্ম হয়ে থাকে তাহলে প্রকাশ্যভাবে এলান করার কথা রাসূলুল্লাহর কাছে আবেদন করা যাক। সকল সাহাবারা বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সাহাবা কিরামদের ভিতরে প্রতিনিধি হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান, আমার আব্বা জান আমার কদমে কুরবান হয়ে যাক, আমার জান আপনার কদমে কুরবান হয়ে যাক। বিয়াদবি যদি হয় আমাকে ক্ষমা করবেন। সকল সাহাবারা মিলে আমরা একটা আবেদন নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যদি সত্যই হয়ে থাকে, ইসলাম ধর্ম যদি একনিষ্ঠ হয়ে থাকে, ঈমান যদি বলিয়ান হয়ে থাকে, তাহলে ইসলামটাকে আর কেন গোপনে রাখা হবে? আপনি একবার পারমিশন দিয়ে দিন, আমরা ইসলামটাকে ইলানে এলাম, খুল্লাম খুল্লাম এলান করতে চাই, খুল্লাম খুল্লাম এলান করতে চাই। রাসূলুল্লাহ বললেন, দেখো, हर चीज की एक वक्त हुआ करता हर चीज की एक वक्त हुआ करता है ना? The people works, the time the works, প্রত্যেক কাজের একটা টাইমের অপেক্ষা করতে হয়। ওই টাইম অপেক্ষা না করে যদি আমি আপনি করে থাকি ওই কাজ, তাহলে সেই কাজটা ক্ষতিপূর্ণ হবে, है ना? ভাত চড়িয়েছে মা, এখনো হতে 5 মিনিট বাকি। আমি মাকে ধমক দিয়ে বললাম, যেভাবে আছে ওইভাবে আমাকে দাও। তাহলে বাকি ক মিনিট? 5 মিনিট। ওই ভাত খেলে হজমের ক্ষতি হবে, হবে না? হবে না? হবে তো? হ্যাঁ হবে। আপনার গাড়িতে 4টে গিয়ার আছে, আপনি হালকা টেনেই 3টে গিয়ার মেরে দিয়েছেন, গাড়ি চলবে না জড়িয়ে যাবে? জড়িয়ে যাবে। এদিকে আমার দিকে, প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা একটু সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আস-সাবিরু মান নাযা, যে বা যাহারা সবর করে, যে বা যাহারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সাফল্য করে দেয়। ও আমার সাহাবারা, তোমরা মাড়াউড়ো করো না, তোমরা মাতামাতি করো না। আল্লাহ তাআলার হুকুম যখন হবে, আমি তোমাদেরকে এলান করে দেব, আমি তোমাদের ধর্মটাকে, আমাদের ধর্মটাকে, ঈমানটাকে, ইসলামটাকে প্রকাশিত ভাবে আমি ঘোষণা করে দেব। তোমরা একটু সবর করো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে এমন ভাবে ধরলেন, যেমন ভাবে ধরলেন, এমন ভাবে ধরলেন যেভাবে রাসূলুল্লাহর কাছে ইতিপূর্বে কেউ কোনো কিছুর আবেদন করেনি। আর সাহাবাদের ভিতরে আবু বকর এমন ভাবে আবেদন করবে, এমন নাসার বান্দা হিসাবে ধরবে, রাসূলুল্লাহ কম্পিতে একবারও ভাবতে পারলেননি। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। রাসূলুল্লাহ ওখানেও একটু ভাবলেন বিবেক দিয়ে। চলো ইসলাম প্রকাশ করো, হে ইসলাম আমরা প্রকাশ করে দেবো, আবেগে দে প্রকাশ করে।
না না ভাই, কি বলেছি আমি? আমরা যা করি জলসা হবে এই মাঠে, এখানে জলসা, ওখানে জলসা, এই মাঠে জলসা, ও গ্রামে জলসা। কে বলেছে আপনাকে এত জলসা দিতে? ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে, বুঝে আসে না? আবেগে ভেসে গিয়ে জলসা দিয়ে দিলাম না, বিবেক দিয়ে ভাবুন। একটা সংস্থায়, মাদ্রাসায়, একটা সংস্থায়, মসজিদে আপনি জলসা দিন, গ্রামবাসী মিলে জলসা দিন, হাত দুখানা ধরে শরিয়াতের তরফ থেকে পা দুখানা ধরে বলছি, এখানে ওখানে আপনারা জলসা দেবেন না। যদি আমরা একানিষ্ঠভাবে দাদাজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পদাঙ্ক অনুসার করে যদি আমরা চলতে চাই, মত অনুযায়ী যদি চলতে চাই, একটু ভেবে চিন্তায় একটু মতাদর্শকে মানি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবেগপূর্ণতা কাজ কোন সময় করেনি, আর করেও যায়নি, আর দেখেও যায়নি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নিম্ন থেকে নিম্ন, উচ্চ থেকে উচ্চ, তার জীবদ্দশায় যত কাজকর্ম আছে, প্রত্যেক কাজটা হলো প্রত্যেক কাজটা হলো বিবেকপূর্ণ কাজ। একটা কাজ আমাকে বলুক আবেগপূর্ণ। চলো যাই ঘুরতে, তো চলো যাই ঘুরে, 5,000 টাকা 10,000 টাকা ঘুরে চলে এসছে, লাবাডাং কোনো ফায়দা নাই। প্রিয় ভাইরা আমার, ভুল আমাকে বুঝবেন না, আমি কোরআনের তথ্যগুলো তুলে ধরছি, হাদিসের তথ্যগুলো তুলে ধরছি। অগণিত আয়াত আমাকে আপনাকে দিয়েছে, অগণিত হাদিস আমাকে আপনাকে দিয়েছে। বান্দা, তুমি শুধু একটু ভাবক হয়ে যাও। তুমি যদি আজ ভাবতে পারো তোমার বউটা তোমার কাছে সুখী থাকবে, কোরআনের চ্যালেঞ্জে তুমি যদি একটু ভাবকপূর্ণ হও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার মা বাপ তোমার কাছে কোনোদিন দুঃখ পাবে না। আমার দিকে দেখি, আমার দিকে, ও প্রিয় ভাইরা আমার, আপনি যদি একটু ভাবকপূর্ণ হও, আপনার সন্তানটা বেলাইনি যাবে না। আপনি যদি একটু ভাবকপূর্ণ হও, আপনার মেয়েটা কোনোদিন বেপরদা হবে না। আপনি যদি একটু ভাবকপূর্ণ হও, তাহলে আপনার ছেলেটা গাঞ্জাখোর হতে পারে না, পারে না, পারে না। আপনি যদি একটু ভাবকপূর্ণ হও, আপনার স্ত্রী কোনোদিন বেপরদা হতে পারে না, পারে না, পারে না, পারে না। আপনি যখন ভাবকপূর্ণ হবে, আপনার সামনে দিয়ে যুবতী মেয়ে, আপনার সামনে দিয়ে আপনার নাতনি, আপনার সামনে দিয়ে আপনার বৌমা কোনোদিন বেপরদায় যেতে পারে না। আর যখনই ভাবকপূর্ণ হবে, ইসলাম যখন আপনার কাছে চলে আসবে, আপনার সংসারটা সুখী হবে, আপনার জীবনটা সুখী হবে। ওই সুখ জীবনটাকে নিয়ে ঈমানই ভরপূর্ণ হবে। ওই ঈমানি জিন্দেগি নিয়ে আপনার মরতে দেরি, কিন্তু আল্লাহ তাআলার দয়ার জান্নাতে যেতে দেরি হবে না। নারে তাকবীর। ও প্রিয় ভাইরা আমার, সোহবতের কথা টেনে এনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। রাসূলুল্লাহর কাছে আবেদন করলেন, ও আমার সাহাবারা। রাসূলুল্লাহ ভাবমান্নার পরে বললেন, ও আমার সাহাবারা, শুনে রাখো, ও আমার সাথী বর্গরা শুনে রাখো, আমি তোমরা যে আবেদনটা করেছো, ওই আবেদনটাই আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ঠিক আছে, তোমরা এটা এলানিয়ার ভাবে তোমরা করতে পারো, কিন্তু সাবধানের সাথে করো, যেন তোমরা কোনো বিশৃঙ্খলা করবে না। ইসলামটাকে যেমন সত্যতার এসেছে, সত্যতার উপরে মাপকাঠি রাখতে হবে, সত্যতার উপরে ইসলামটাকে প্রকাশিত করতে হবে, ইসলামটাকে প্রসারিত করতে হবে। কেউ যেন আজ পর্যন্ত যেমন বলতে পারি না, ও মুসলমানের দারেরা, তোমাদের ঈমানটা, তোমাদের ইসলামটা, তোমাদের হাদিস ও কোরআনটা তোমরা তলোয়ারের বলে, তোমরা অসভ্যতার বলে পরিচয় দিয়েছো। যেমন রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাকের কাছে সব থেকে কমলিত পর্যায়ে যিনি আখলাক চরিত্রই সীমাহীন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না, জোরে বলুন না। ওই সুন্নাত মোতাবেক ওই জীবন যাপন করে তোমার জিন্দেগিটাও আল্লাহ তাআলার কাছে একমাত্র শ্রেষ্ঠ জিন্দেগি করতে হলে তোমাকে আখলাক চরিত্রবান হতে হবে। সেই আখলাক চরিত্রবান, কেননা আমি রাসূলুল্লাহ তোমাকে জানাই, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, ইন্নামা নাস্তু বুইস্তু উতিম্মাল আখলাকা। ও প্রিয় ভাইরা আমার দিকে একটু দেখি,
ও প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন ও আমার উম্মত উম্মতি শুনে যাও, ও আমার সাহাবায়ে কেরামরা জেনে যাও, একটু ঠান্ডা মাথায় ভাবো, আমি আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আখলাকটাকে, চরিত্রটাকে পূর্ণতা করার জন্য। কি জন্য? চরিত্রটাকে পূর্ণ মাত্রায় আনার জন্য। ইতিপূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সকলেই আল্লাহ তাআলার কাছে থেকে যে মেসেজ এনেছে, সেই মেসেজটা হলো তোমরা আখলাক মেনে যাও, তোমরা আখলাকি হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বর্ণনা করছেন, কথাটা যেখানে ছেড়ে এসেছি একটুখানি খেয়াল করবেন, আমি ওখানে আবার ফিরে যাব, তার সঙ্গে যে আনুষঙ্গিক কথাগুলো না বললে আমরা বুঝতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? সাহাবাদেরকে সামনে রেখে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানো জান্নাতে যাবে যত মানুষ, এই সমূহ মানুষদের ভিতরে 52% যাবে দুইটা অভ্যাসগত মানুষ। জান্নাতে যত মানুষ যাবে নারী ও পুরুষের মধ্যে তন্মধ্যে দুইটা